আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আপনাদের জন্য আজকে বিফ ভুনা খিচুড়ি রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কাটা কিছু বিফ আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এখানে দিয়েছি আমি টক দই, হলুদ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ এবং এখানে ছোট করে টমেটো কুচি করে দিয়েছি এবং সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে বিফটাকে একটু ম্যারিনেট করে রেখেছি, কারণ বিফটা একটু শক্ত টাইপের, এজন্য আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখানে প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আগেই হচ্ছে বিফের প্রিপারেশনটা করব, যেহেতু এটা বিফ খিচুড়ি, তো বিফটাকে আগেই কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা এলাচ, লবঙ্গ, দারচিনি এবং হচ্ছে তেজপাতা, এটা আমি হচ্ছে তেলের মধ্যে আগে একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা অ্যারোমা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভেজে নিব। তো 2 থেকে 3 মিনিট কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন পেস্ট এবং 1 চা চামচ পরিমাণের মতন হবে জিরা আর ধনিয়ার পেস্ট আমি তেলের মধ্যে আগে কাঁচা মশলাটাকে আগে ভেজে নেব। এতে করে হবে কি, কাঁচা মশলার যে একটা স্মেল থাকে, স্মেলটা চলে যাবে। তো এই মশলাটাকে আমি প্রায় 2-3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব একটু পানি এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এখন এখানে স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া, আর এখানে আছে হাফ চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া, আর আরেকটা মশলা ছিল হচ্ছে মিক্স মশলার গুঁড়া, ওইটা আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপ করতে পারেন। এটা সৌদি আরবে পাওয়া যায়, তাই আমরা এই মশলাটা এখানে ব্যবহার করি। আর আমার ভিডিও যারা অলরেডি দেখেছেন তারা তো জানেনই আমি গোস্ত রান্না করার সময় একটা স্পেশাল হোমমেড গুঁড়া মশলা ব্যবহার করি, এটাই হচ্ছে সেটা। এখানে আছে কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, শাহজিরা, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, এগুলো আমি ভালো করে গুঁড়ো করে এই মশলাটা আমি গোস্তের মধ্যে ব্যবহার করি। তো মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে ম্যারিনেট করা গোস্তটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে গোস্তটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব, কারণ গোস্তটা যাতে ভালোভাবে কষানো হয়, যেহেতু বিফটা একটু শক্ত টাইপের ছিল, যার কারণে কিন্তু একটু পানি আমি আগে থেকে একটু দিয়ে নিই। আর তাছাড়াও আমি বিফ রান্না করার সময় যখন গোস্তটা কষাই তখন ওই পর্যায়েও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিই, কারণ আমরা সবাই জানি বিফটা হতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর এখানে আমি 2টা কাঁচামরিচ এই কষানোর মধ্যে দিয়ে দিলাম, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল পুরো গোস্তটার সাথে মিশে যাবে। তো এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব গোস্তটা ভালোভাবে কষানো হওয়ার জন্য। তো এই যে দেখুন, গোস্তটা কিন্তু অলরেডি বলক উঠে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এটার চুলার আঁচটা একটু কমিয়ে আমি গোস্তটা ভালোভাবে একদম কষানো হওয়ার জন্য রেখে দিব। আর এখানে আমি গোস্তটা কষানো হতে হতে এখানে চাল ডালের প্রিপারেশনটা একটু রেডি করে রাখি, তাহলে আমার কাজটা এগিয়ে যাবে। তো এখানে প্রায় দেখতে পাচ্ছেন একটা ছোট একটা গ্লাস, এটা ঠিক 1.5 কাপের মতন হবে। আমি পোলার যে কালো জিরা, প্রাণের কালো জিরা যে পোলার চালটা, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প কিছু পরিমাণের খেসারি ডাল, আর এখন আমি হচ্ছে এখানে অল্প কিছু পরিমাণের মুগ ডাল ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডাল এখানে ব্যবহার করতে পারেন, তবে এই বিফ ভুনা খিচুড়িটার মধ্যে কিন্তু 3-4 পদের ডাল দিয়ে করলে কিন্তু খুব মজা লাগে। তো আমার হাতের কাছে এই 2 ধরনের ডাল ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ধরনের ডাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন।
তো দেখতেই পেরেছেন গোস্তটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো আমি ভালোভাবে একদম গোস্তটাকে কষিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, যে কোনো ধরনের তরকারি আপনারা রান্না করার সময় এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। বিশেষ করে গোস্ত তরকারিটা তো ভালোভাবে কষিয়ে নিলে সেটার টেস্ট কিন্তু খুব ভালো আসে। তো ভালোভাবে কষানো না হলে মশলার কিন্তু একটা স্মেল আছে, ওটা কিন্তু ভালো লাগে না খেতে। তো কষানো হয়ে গিয়েছে, এখন পুরোপুরি কুক হওয়ার জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এখনও আমি গোস্তটাকে একদম মানে মাখা মাখা করে একদম রান্না করে নিব। তো এই যে গোস্তটা কিন্তু মোটামুটি মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে ছোট কিছু আলু দিয়ে দিব। তো আমার পরিবারে আমরা সবাই কিন্তু আলুটা খুব পছন্দ করি। তো আপনারা অনেকে ভাবতে পারেন খিচুড়ির মধ্যে আবার আলু দিচ্ছে, আসলে খিচুড়ির সাথে কিন্তু আলুটা খুব ভালো যায়। তাছাড়া বিরিয়ানির মধ্যেও কিন্তু আলুটা খুব ভালো যায়। তো আমরা তো আলু লাভার, তাই আমরা চেষ্টা করি খিচুড়ি বিরিয়ানি যাই রান্না করি একটু আলু দিতে। তো যাই হোক, আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে আগে থেকেই কিন্তু একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এই বিফটাকে একটু ভালো করে কষিয়ে এখন আমি হচ্ছে এই চাল ডাল যে ধুয়ে রেখেছি এটাও এখন আমি দিয়ে একটু ভালোভাবে এই মশলাটার মধ্যে ভেজে নেব। আর একটু দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটু স্পাইসি হবে খিচুড়িটা, কারণ যেহেতু বিফ ভুনা খিচুড়ি একটু স্পাইসি হলেই কিন্তু ভালো লাগে খেতে। তো যার কারণে কিন্তু মশলা টশলা একটু বেশি পরিমাণে একসাথে আমি দিয়ে দিয়েছি, কারণ চালটা তো পরে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে মশলার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি বাঘাবাড়ির স্পেশাল একটু ঘি। এই পর্যায়ে ঘিটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে পুরো খিচুড়িটার মধ্যে। তো ঘিটা দিয়েও আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অলরেডি কিন্তু মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর চলে এসেছে। তো এখানে আমি প্রায় 1.25 গুণ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। যেহেতু চাল আমার 1.5 গুণ পরিমাণে ছিল, ডালও ছিল প্রায় হাফ কাপ পরিমাণের মতন হবে। তো এখানে 1.25 গুণ পরিমাণের পানি দিয়ে দিলেই হবে। আমি সাধারণত পোলাও খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এরকম 1.5 গুণ পরিমাণে ব্যবহার করি। তো খিচুড়ি যেহেতু ডাল আছে এই জন্য 1.25 গুণ পরিমাণে দিয়ে দিয়েছি। আর আমার খিচুড়ির একটা স্পেশালিটি হচ্ছে আমরা খিচুড়ির মধ্যে একটু কিশমিশ ব্যবহার করি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন খিচুড়ির মধ্যে কি আবার কিশমিশ দেয় নাকি, খেয়ে দেখবেন এভাবে অসম্ভব মজা হয়। তো কাঁচামরিচ দিয়ে আমি নেড়েচেড়ে কিন্তু ঢেকে দিয়েছি। আর আরেকটা স্পেশালিটি ছোট্ট একটা টিপসও আপনাদেরকে বলে দিই, এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। এতেও কিন্তু খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে এবং খেতেও অসম্ভব মজা হয়। তো আমি নেড়েচেড়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। বলক উঠে এসেছে, আমি লবণটাও চেক করে নিয়েছি। তো আমি এখানে একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন যেহেতু বলক উঠে এসেছে তাই এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে লো মিডিয়াম করে আমি রেখে দিব। তো দেখুন মানে ঝোলের পরিমাণটা কিন্তু কমে গিয়েছে। এখন এই পর্যায়ে নেড়েচেড়ে আমি একবারে লো আঁচে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে রেখে দিব চালটা ফুটে আসার জন্য। তো এই যে প্রায় 15 মিনিট পরে কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে এখন উল্টিয়ে দিচ্ছি। অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে খিচুড়িটা, দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এখন আমি একটু চেপে চেপে চারপাশ থেকে একটু সুন্দর করে দিচ্ছি। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি উপর থেকে ঘি। তো ঘিটা কিন্তু খিচুড়ির মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই এভাবে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন ঘিটা দিয়েও আমি ঢেকে খিচুড়িটা একদম 5 মিনিটের জন্য একদম দমে দিয়ে রাখবো। তো প্রায় 5 মিনিট পরে এই যে দেখুন মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো খিচুড়িটা কিন্তু অলরেডি একদম ডান। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিই। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের বিফ ভুনা খিচুড়ি। এটা দেখতে যেমন
লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আর আমি এখানে টমেটো সালাদের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সালাদ আচারের সাথে এটা সার্ভ করতে পারেন। এবং এই সেম একই পদ্ধতি ব্যবহার করে আপনারা চাইলে মাটন, তারপর হচ্ছে চিকেন, এটা দিয়েও আপনারা এই ভুনা খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। তো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দর্শক আছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।